তুমি কি ভালো আছো? আছি। মন ভালো আছে? মোটামুটি। আমি আজকেও তোমার জন্য একটা ধাঁধা কোশ্চেন নিয়ে যাচ্ছি। ধাঁধাটার উত্তর দিতে পারলে দাও তো দেখি তুমি কতটা জিনিয়াস। ঠিক আছে। করবো কোশ্চেন? আচ্ছা। আচ্ছা তাহলে কোশ্চেনটা করি। ঠিক আছে, করো। আচ্ছা, 2 অক্ষরে নাম যার হ্যাঁ। সব জায়গায় রয়, হ্যাঁ। প্রথম অক্ষর বাদ দিলে হ্যাঁ। খাবার জিনিস হয়, আর হ্যাঁ। শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়। আমার এই ধাঁধা কোশ্চেনটির উত্তর দাও তো দেখি তুমি কত বড় জিনিয়াস মেয়ে। কোশ্চেনটা হলো কি যে 2 অক্ষরে নাম যার 2 অক্ষরে নাম যার সব জায়গায় রয়, সব জায়গায় রয়, প্রথম অক্ষর বাদ দিলে প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, খাবার জিনিস হয়, আর শেষের অক্ষর বাদ দিলে শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়। বুঝতে পারছো? আপনজন হয়। আচ্ছা, বলি, ভাবতে হবে একটু। হ্যাঁ, ভাবতে হবে, question ভাবো। একটু বড় আছে। হ্যাঁ, কোশ্চেনটা হলো তো 2 অক্ষরে নাম যার সব জায়গায় রয়, জায়গায় রয়, মানে সব জায়গায় রয়, কিন্তু রয়। সব সব জায়গায় জায়গায় রয়। রয়। হ্যাঁ, প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, খাবার জিনিস হয়, মানে আমরা যে জিনিসগুলো খাই তার মধ্যে একটা কিছু হয়। আর শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়। হ্যাঁ, আপন, আমাদের যে আপনজনের মধ্যে কেউ না কেউ একজন হয়। আম। আম। আম আবার কেমন করে হয় বলো তো দেখি। আম। আম। 2টি অক্ষর। হ্যাঁ, আম 2 অক্ষর, ঠিক আছে। 2 অক্ষরে আম। হ্যাঁ, আম। আমের প্রথম অক্ষর যদি আমরা বাদ দেই, হ্যাঁ, আম, ম থাকবে, আম। আমার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল 2টা অক্ষর, তুমি আম বলছো, ঠিক আছে, এটা 2টা অক্ষর আছে, এইরকমই হবে কিছু। হ্যাঁ। যেমন আম বলছো তুমি, তাহলে আমের হচ্ছে আ আর ম, নাকি? আম। তা আমি বলছিলাম যে প্রথম অক্ষরটা বাদ দিলে বাদ দিতে হবে। খাবার জিনিস হয়, হ্যাঁ। তাহলে তুমি যদি এখানে আমের যদি আ বাদ দাও, ম থাকে। ম হলে তো কি খাওয়া কি জিনিস এমন কোনো খাবার জিনিস তো তাতে আসলো না। হয় না। কিন্তু আমার কোশ্চেনটা যে করা আছে হ্যাঁ। সেটাতে প্রথম অক্ষরটা বাদ দিলে একটা খাবার জিনিস পাওয়া খাবার যাবে। জিনিস হবে। হ্যাঁ, আর শেষের অক্ষর বাদ দিলে শেষের অক্ষর বাদ দিলে আমাদের যেমন সম্পর্ক হবে, সম্পর্কের তাই তো? মধ্যে একজনের নাম হবে কিন্তু। সম্পর্কের মধ্যে একটু নাম হ্যাঁ, হবে। আমি এতটা ক্লু দিলাম তোমাকে যে শেষের অক্ষরটা বাদ দিলে আমাদের রিলেটিভের মধ্যে কেউ না কেউ একজন হবে। সম্পর্ক হ্যাঁ, কি হবে তাহলে? এমন কি আছে যে আম হবে না? না, আম হবে না, আম হবে না, আমের মতোই এমন কিছু হবে কিছু হবে না। না, এগুলোর মধ্যে কিছু হবে না। তুমি ভালো করে তাহলে কি হতে পারে? আকাশ। আকাশ। আকাশ, আকাশ এখানে তো হবেই না, আকাশের তো 3টে অক্ষর আছে। 3টে অক্ষর আছে, আকাশ। আমি বলছি আবার, তাহলে একবার কোশ্চেনটা শোনো। হ্যাঁ। তুমি হয়তো কোশ্চেনটা বুঝতেই পারো নাই, তাই ভুলভাল বলতেছো। কোশ্চেনটা আমি আবার বলতেছি, তুমি আবার শোনো, শোনার পরে তুমি উত্তরটা দাও। 2 অক্ষরে নাম যার 2 অক্ষরে নাম যার সব জায়গায় রয়, সব জায়গায় রয়, এখানে সব জায়গায়, পৃথিবীর যত জায়গা আছে ওটা সব জায়গায় রয়। জায়গায় রয়। হ্যাঁ, সব জায়গায় রয়। হ্যাঁ। প্রথম অক্ষর বাদ দিলে হ্যাঁ। খাবার জিনিস হয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়। হয়, আর শেষের অক্ষরটা যদি আমরা বাদ দেই শেষের অক্ষর বাদ তাহলে দিলে আমাদের রিলেটিভের মধ্যে একজন হয়। রিলেটিভের মধ্যে একজন হয়। হ্যাঁ, সেটা কি পাখি বা এরকম কিছু হবে? পাখি। তাহলে পশু বা পাখির মধ্যে এরকম কিছু? এইরকমই হবে, কিন্তু 2 অক্ষরের হবে। সেটা তোমাকে বলতে হবে। আমি আর বেশি কিছু বললে তো তুমি বুঝে যাবে, আমি আর কুলু দিব না তোমাকে। তোমাকে এখন বুঝে উত্তরটা করতে হবে। 2 অক্ষরের নাম যার সব জায়গায় রয়, সব জায়গায় রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, খাবার জিনিস হয়, আর শেষের অক্ষর বাদ দিলে সম্পর্ক হয়। সম্পর্কের মধ্যে কেউ না কেউ হয়। এই তো তুমি কোশ্চেনটা বুঝে গেছো। হ্যাঁ। এবার এটাকে ভালো করে ভেবে উত্তর দাও। কি এমন হতে পারে? হ্যাঁ, আমরা যে সবজি বা রান্না করে খাই তার মধ্যে সবজির মধ্যে কি হবে? সবজির মধ্যে আলু দেখি, আলু। আলু কি করে হয়? আলুর 2 আ। অক্ষরের নাম। হ্যাঁ, আলু 2টা অক্ষর, ঠিক আছে। বুঝতে পারছি না। আলু বলছো, ঠিক আছে, আলুর 2টা অক্ষর, ঠিক আছে, আ আর লু, হ্যাঁ। 2টা। কিন্তু প্রথম অক্ষরটা বাদ দিলে লু। লু তো একটা হচ্ছে বায়ুর নাম হয়, লু বায়ু, হ্যাঁ। যেটা মরুভূমিতে দেখা যায়, সেটা হবে না। এটা এটা একটা খাবারের নাম আসবে। প্রথম খাবারের নাম? অক্ষরটা বাদ দিলে একটা খাবারের নাম আসবে। সেই খাবার
খাবারের নাম আসবে, আর হ্যাঁ। শেষের অক্ষরটা বাদ দিলে কি হবে? রিলেটিভ, সম্পর্ক হবে হ্যাঁ, তো? কোনো সম্পর্ক নাম হবে। এরকম কি জিনিস আছে যে খাবার মধ্যে হবে তো? গাছ, গয়াকার গাছ, 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 গাছ। গাছ, গাছ বলছো, তাহলে আমাকে বুঝিয়ে দাও গাছ কি করে হয়। গাছ, গয়াকার গাছ, গাছ, গাছ তো হবে না। হ্যাঁ, গাছ, গাছের গাছ হবে না। গা বাদ দিলে ছ, ছ থেকে তো আমরা খাবার পেলাম না, পাই না। খাবার পাইতে হবে আমাদের ওই রকমই, কিন্তু প্রথম অক্ষরটা বাদ দেওয়ার পরে একটা খাবারের নাম পাবো। খাবারের নাম হবে। হ্যাঁ, খাবারের নাম পাবো। সেটা খাবারের নাম হবে। হ্যাঁ। প্রথম অক্ষর বাদ দিলে খাবারের নাম হবে। আর যদি আমরা আর শেষের অক্ষর বাদ দিই, ওই তাহলে খাবারটাকে যদি আমরা বাদ দেই, মানে খাবারটাকে যদি আমরা বাদ দেই, তখন আমরা পাবো কোনো সম্পর্ক, যেমন রিলেটিভের মধ্যে, আমাদের একটা সম্পর্ক। রিলেটিভের মধ্যে কোনো নাম আমরা পাবো। তাহলে কি বাবা? হ্যাঁ, বাবা। হ্যাঁ। বাবা কি করে হয়? বাবা, বাবলা গাছ। হ্যাঁ, এগুলো হবে না, হবে না, তুমি এগুলো হবে না, এরকমই কিন্তু কি এমন হতে দুইটা পারে তাহলে? দুইটা অক্ষরে হবে। আচ্ছা, কি যে বলতেছি দাঁড়া। কি এমন হতে পারে? দুই অক্ষরের নাম যার, হ্যাঁ, দুই অক্ষরের নাম যার, হ্যাঁ, সব সব জায়গায় সব হয়। জায়গায় রবে। আর প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হবে। হয়। হ্যাঁ। আর শেষের অক্ষর বাদ দিলে সম্পর্ক হয়। হয়। সম্পর্কের কেউ না কেউ হয়। যেমন আমাদের সম্পর্কের কেউ না কেউ হয়। তাহলে এটা কি হতে পারে? আর তাহলে হবে মাটি। মাটি, হ্যাঁ, মাটি কি বললে? মাটি। তাহলে কারণ মাটি কি মাটি করে হয় দুইটি- বুঝিয়ে দাও। মাটির দুইটি শব্দ এসে আছে। হ্যাঁ, দুটো শব্দ, দুইটি ঠিক আছে। শব্দ, হ্যাঁ, মাটি। হ্যাঁ। আর মা যদি আমরা বাদ দেই, হ্যাঁ, মা বাদ দিলে টি। টি। টি অর্থাৎ টি, ইংরেজিতে তো আমরা টি বলি টি, চাকে। হ্যাঁ, চা। চা, তাহলে হ্যাঁ। টি মানে চা, চা। চা আমরা খাই, খাবার জিনিস হইলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর টি। হ্যাঁ। আর শেষের যদি অক্ষর আমরা বাদ দেই, মানে টিটা বাদ দিলাম, হুম। অর্থাৎ টি বাদ দিলে আমার থাকতেছে কি মা। তাহলে মা মা। আমাদের একটা সম্পর্কের মধ্যে হয়। হ্যাঁ, 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 এইবার সঠিক হয়েছে। এই উত্তরটা আমি এতক্ষণ ধরে এটাই উত্তরে চাইছিলাম, যে তুমি উত্তরটা দিতে পারবে, আমি বুঝতে পারছিলাম। তোমার উত্তরটা সঠিক হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বিন্দুরা, আপনারাও কমেন্ট করে জানাবেন, যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উত্তরটা সঠিক হয়েছে কি না। আমার তো মনে হয় যে উত্তরটা একদম সঠিক হয়েছে, তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ।